আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা তু জাহানের কান্ডারি কাল কিয়ামতের ময়দানের শাফাআতকারী নবী আকরাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসে পড়বেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবি আমাদের পয়গম্বর আজকে প্রধান বক্তারে, তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। তারা ডাক দিয়ে বলবে আমাদের নবী আজকে প্রধান বক্তা। তারা যখন বলা বলি করবে আনন্দে আত্মহারা হয়ে যাবে, আর সভাপতির আসনে বসে যাবে আমার আপনার আমার সেই মহান আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफूर है। जोरे कन अल्लाहु আকবার। জান্নাতীদের সামনে দাঁড়িয়ে যাবে, জান্নাতি মানুষটা স্বর্ণখচিত চেয়ারের মধ্যে বসে থাকবে, আর জান্নাতি হুঁড়ার গেলমানগুলা ডানে দাঁড়াবে, বামে দাঁড়াবে, সামনে দাঁড়াবে আর পিছনে দাঁড়াবে। তারা সরাবাত হাতের মধ্যে নাচতে থাকবে আর গাইতে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ দুনিয়ার যুবক, দুনিয়ার জমিনে এসে ওই মমতাজ পাগড়ির গান 3 মিনিটের বাজনা, 2 মিনিটের গান, মোট 5 মিনিট তোমাদের চোখের মধ্যে ধুলা দিয়া ঈমান আমল সব নষ্ট করে তোমাদের কাছ থেকে ফায়দা লুটিয়ে এই জেলা থেকে আবার আর এক জেলা গিয়ে কনসার্ট করে। কথা কোন ঠিক কিনা? আমরা রেজাল্ট কি পাইলাম? আমাদের ঈমান আমল সব ধ্বংস করে একটু ড্যান্স দেখায়া তারা চলে গেল। আর এই দেখে যুবক বন্ধুগণ তোমার ঈমান আমল সব নষ্ট করো। কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদের সামনে ওই হুর আর গেলমানগুলো এসে জান্নাতি গান তোমাদেরকে শোনাইবে। জোরে কোন আল্লাহু আকবার। কি গান? জান্নাতি গান। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাবখাসু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। এত সুন্দর গান জান্নাতীদের সামনে গাবে আর বলবে রে জান্নাতীরা আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য আমাদেরকে বরাদ্দ করেছেন, আর তোমাদেরকে ছেড়ে আর কারো কাছে আমরা কোনোদিন যাইব না। আল্লাহু আকবার। আমরা দুনিয়ার মধ্যে কি দেখি? একজন মা বোন একটা, দুইটা, তিনটা, চারটা সন্তানের জননী অন্যের হাত ধরে পরকিয়া করে চলে যায়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর জান্নাতি হুর আর গেলমান গুলেন বলবেন আল্লাহ তাআলা তোমাদের জন্য আমাদের বরাদ্দ করেছেন, আর কোন দিন, কোন কালে, কোন মুহূর্তে তোমাদেরকে ছেড়ে আর কারো কাছে আমাদেরকে আর যাইতে হবে না। জোরে কান আল্লাহু আকবার। দিলেও খুশি, না দিলেও খুশি। জোরে কান আল্লাহু আকবার। আজকে হিন্দি গান, বাউল গান কি শুনে শুনে যুবক ভাইরা আমাদের স্নেহের কুচিকাচা হিন্দি গান শুনে অর্থ কি তাও বোঝে না। কথা কোন ঠিক কিনা? আমরাও গাই, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক কিনা কর? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক না কর? জান্নাতি হুরিরা
জান্নাতীদের সামনে ডান্স দিবে, নৃত্য পরিবেশন করবে, আর নাচতে থাকবে আর গাইতে থাকবে। হুর আর গেলমানগুলান বলবে, তোমাদের জন্য আমার আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য বরাদ্দ করেছেন, আর কোনদিন কোন কালে কোন মুহূর্তে তোমাদেরকে ছেড়ে আর কারো কাছে যাইব না। জোরে কোন আল্লাহু আকবার। হুর আর গেলমানগুলান চলে আসবে, তাদের সামনে, জান্নাতীদের সামনে আমার আল্লাহ এত সুন্দরী রূপবতী আর গুণবতী আমার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। শুধু তাই নয়, জান্নাতীদের সামনে থাকবে দুধের নহর, থাকবে সেখানে মধুর নহর, সেখানে থাকবে শরাবের নহর। আমার আল্লাহ তাআলা বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। জান্নাতীদের সামনে থাকবে ফলের বাহার, পাখির কাতার। কেমন দৃশ্য হবে, জোরে কন্না আল্লাহু আকবার। এত সুন্দর নাজ নেয়ামত দেওয়ার পরেও আমার আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে গিয়া সর্বপ্রথম জান্নাতীদেরকে একটা দিয়ে দেবে সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে, রে জান্নাতীরা, দুনিয়ার জমিন আমার আল্লাহ এমন তোমাদের সামনে ওয়াদা করেছিলাম, জান্নাতের মধ্যে সব তোমরা পাইছো কিনা? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, মালিক আপনি যা ওয়াদা করেছিলেন সব পেয়ে গেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম গো, এত সুন্দর নাজ নেয়ামত পাইলাম রে মালিক, জান্নাতের মধ্যে আমরা সব পাইছি। আর একটা দল দাঁড়িয়া বলবে, রে মালিক আমাদের মন ভরে নাই, আমাদের কলিজা ঠান্ডা হয় নাই, আমাদের দিলের মধ্যে তৃপ্তি নাই। তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জান্নাতীরা তোমরা কারা রে, তোমরা কারা? তখন তারা দাঁড়িয়ে বলবে, মালিক আমরা হইলাম দুনিয়ার জমিনে আলেম ওলামা। জোরে কন্না আল্লাহু আকবার। একদল জান্নাতি, সাধারণ জান্নাতি পাবলিক, তারা বলবে, মালিক যা আপনি বলেছেন তার চাইতে অনেক বেশি পাইছি। আর একটা দল দাঁড়িয়ে বলবে, না মালিক আমাদের মন ভরে নাই। এরা কারা? এরা হচ্ছে সমাজের আলেম। জোরে কন্না সুবহানাল্লাহ। এই আলেমরা কেন আল্লাহ তাআলা তো দামি বানাইলেন? এরা দুনিয়ার জিন্দেগিতে আসার পরে নবীওয়ালা কাম করে, আমার রাসূল যাহা করেছেন তাহা বাস্তবায়ন করার জন্য কথা বলে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পরে আমার আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম সফিউল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে পাঠাইলেন। আদম সফিউল্লাহ দুনিয়ার জমিনে আসলো, আসার পরে সেই কালেমার দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, কথা বলেন ঠিক কি না? আদম সফিউল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এই দাওয়াতি কার্যক্রম বন্ধ হয় নাই। এসেছে মূসা পয়গম্বর, দুনিয়ার জমিনে এসেছে, কালিমার দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, মূসা পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কালিমার দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই। এসেছে নূহ পয়গম্বর, নূহ পয়গম্বর এসে যখন কালিমার দাওয়াত দিয়েছে, এই কালিমার দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই। নূহ পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার পরে দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কালিমার দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই। এসেছে ইসমাঈল সবিউল্লাহ, ইসমাঈল পয়গম্বর এই দুনিয়ার জমিনে আসার পরে দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল সবিউল্লাহ, ইসমাঈল পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দাওয়াতি কার্যক্রম বন্ধ হয় নাই। এসেছে ঈসা রূহুল্লাহ, ঈসা পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, ঈসা পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কালিমার দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই।
নাই, এসেছে আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এসে দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দাওয়াতি কার্যক্রম বন্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছে, তারা যখন চলে গেছে, সালফে সালিহিন দাওয়াত দিয়েছে, তারা যখন চলে গেছে, এই কালেমার দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই। আইম্মে মুস্তাহিদিন এই কালেমার দাওয়াত দিয়েছে, তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দাওয়াতি কার্যক্রম বন্ধ হয় নাই। হক্কানি উলামায়ে কেরাম এখন পর্যন্ত দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত চালিয়ে যাবে। কয়জন আলেমকে আর তোমরা বন্দী করে রাখবা? কতজন আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাবা? কতজন আলেমের কণ্ঠকে স্তব্ধ করে রাখবা? লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বাংলার জমিনে সেই কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়ে যাবে। কোন বাতিল শক্তির কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। মানুষ রূপী জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখার, এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। ঠিক কিনা বলেন? এইভাবে আঙ্গুল তুলে ঠিক বলতে হবে, পাবেন তো ইনশাআল্লাহ। মানব রূপী জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। নামাজ রোজা দিয়া ছাড়ি, মুসরাকিয়া কাটে দাড়ি। নামাজ রোজা দিয়া ছাড়ি, মুসরাকিয়া কাটে দাড়ি। তালবে তালে জিকির করে, বাতিনি ভাইয়া জিকির করে, আবার মারে গাঞ্জায় টান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। ঠিক না কান? নারীরা আজ দলে দলে, স্বপ্নপুরীর গাছের তলে। নারীরা আজ দলে দলে, স্বপ্নপুরীর গাছের তলে। পর্দা ছাড়া ঘুরে ফেরে, পর্দা ছাড়া ঘুরে ফেরে, বিলাই শুধু মজা পান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। আল্লাহু তাকবীর। সে আলেমরা দাঁড়িয়ে বলবে, মালিক আমাদের এখনো মন ভরে নাই কেন? এবার আলেমরা দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, এ মালিক, জান্নাতের ভিতরে বাড়ি দিলেন, গাড়ি দিলেন, অট্টালিকা দিলেন, সব দিলেন। দুনিয়ার জমিনে আমাদের বাড়ি ছিল, আমরা লাথি মারছি। আমাদের গাড়ি ছিল, আমরা লাথি মারছি। সব কিছু লাথি মেরে আমরা গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আপনার কুদরতি কদমের মধ্যে সেজদা করেছি। এ মালিক, গভীর রজনীতে পশু পাখিগুলো যখন ঘুমায় গেছে রে, মানুষজন যখন স্ত্রী পুত্রকে নিয়ে ঘুমায় গেছে, তোমার গোলাম গভীর রজনীতে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে যায় নামাজ বিছাইয়া তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা করেছি। এ মালিক, দুনিয়ার জমিন আমরা কোনদিন জান্নাত দেখি নাই রে আল্লাহ।
দুনিয়ার জমিনে আমরা জাহান্নাম দেখি নাই, তোমারেও তো আমরা কোনোদিন দেখি নাই। আজকে জান্নাতের মধ্যে আসার পর আমরা বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব কিছু আমরা পাইলাম রে মালিক। কিন্তু জান্নাতের মধ্যে আপনার সঙ্গে আমাদের এখনো দিদার হইল না, আপনার চেহারাটা দেখতে পাইলাম না। আয় মালিক, এই নাজ নেয়ামতের আমাদের কোনো দরকার নাই। যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের দিলের মধ্যে কোনো শান্তি নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ জিবরাইল, মসজিদ নামক মাঠের মধ্যে আয়োজন শুরু করে দে। আমার বান্দাগুলান নাকি আমার জন্য ইবাদত বন্দেগী করেছে, জান্নাতের নিয়ামতের জন্য ইবাদত বন্দেগী করে নাই। এ জিবরাইল, যাও জলদি করে চলে যাও, জান্নাতের মধ্যে একটা বিশাল বড় স্টেজ বানায়া দাও। আল্লাহু আকবার। এ জিবরাইল, জলদি করে চলে যা রে, আমি আল্লাহ তাআলার নূর দিয়া জান্নাতের মধ্যে ওই মসজিদ নামক মাঠের মধ্যে একটা সুন্দর করে একটা প্যান্ডেল বানায়া নাও, একটা স্টেজ বানায়া নাও। একটা স্টেজের মধ্যে মাত্র থাকবে চেয়ার 3টা, আর সব নবী পয়গাম্বর স্টেজের মধ্যে বসা থাকবে। বিশেষ অতিথি হবে দাউদ পয়গাম্বর, প্রধান অতিথি হবে আপনার আমার সরকারে দো আলম, দু জাহানের বাদশা, আকায়ে নামদার, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন প্রধান বক্তা। আর একটা চেয়ার ফাঁকা থাকবে সভাপতি, সেই সভাপতির চেয়ার অলংকৃত করবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা, জান্নাতের মধ্যে তোমরা সরে একবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। বিশাল বড় একটা মাঠের একটা ম্যাপ নিয়া ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, প্রতিদিন তুমি কোরআনের আয়াত নিয়ে আসো রে। এ ভাই জিবরাইল, আজকে তুমি কি নিয়ে আসছো? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নবী গো, বিশাল বড় একটা মাঠের ম্যাপ নিয়ে আসছে গো পয়গম্বর। কিসের আবার মাঠের ম্যাপ? ডাক দিয়ে বলে, ও গো পয়গম্বর, এই মাঠের মধ্যে আমার আল্লাহ আপনার উম্মতদের সঙ্গে দেখা দিয়া দিবেন। জোরে কন্না আল্লাহু আকবার। এ জবান বন্ধ থাকবে না, জোরে কন্না আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায়া দেয়, আমার আল্লাহ তাআলা হবে সভাপতি, বিশ্ব নবীজি হবে প্রধান অতিথি, প্রধান বক্তা, দাউদ পয়গাম্বর হবে বিশেষ বক্তা। সেই দিনের আয়োজনটা কেমন হবে? জোরে কন্না আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এ জান্নাতীরা রে, জান্নাতীদের সামনে সর্বপ্রথম যখন দাউদ পয়গম্বর এসে তার বিশেষ অতিথির চেয়ারটা অলংকৃত করবে, জান্নাতীদের মধ্যে কত সুন্দর আনন্দ। আর ডাক দিয়া বলবে, দাউদ পয়গম্বরের কত ভাগ্য গো, আজকে বিশেষ অতিথির চেয়ারে বসেছে। তারা যখন বলা বলি করবে, এক পর্যায়ে প্রধান বক্তার আসন আপনার আমার নবী আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, দু জাহানের কান্ডারি, কাল কিয়ামতের ময়দানের শাফাআতকারী নবী আকরাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসে পড়বেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলবি, আমাদের পয়গম্বর আজকে প্রধান বক্তা রে। তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। তারা ডাক দিয়ে বলবে, আমাদের নবী আজকে প্রধান বক্তা। তারা যখন বলা বলি করবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। আর সভাপতির আসনে বসে যাবে আমার আপনার আমার সেই মহান আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है,
आशिकों का कम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा गफूर है जोरे कन আল্লাহু আকবার কেমন সেই দিন কেমন দৃশ্য হবে রে জান্নাতীদের সামনে এবার চলে আসবে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতীদেরকে একটা সালাম দিয়া দিবে আল্লাহু আকবার আমার জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখা দেবে আমার আল্লাহ তাআলার দেখা হয়ে যাবে কত বছর চলে যাবে মানুষগুলান বেকরার হয়ে যাবে এবার আমার আল্লাহ তাআলা আস্ত করে ডাক দিয়া বলবে রে জান্নাতীরা তোদের চোখ দুইটা নিচু করে দাও আল্লাহু আকবার জান্নাতি মানুষগুলান আমার আল্লাহ তাআলাকে এইভাবে তাকিয়ে দেখবে তো দেখবে কত বছর কত কাল চলে যাবে একমাত্র জানেন কে আল্লাহ এবার জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের সামনে হাজির আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ভাই জিবরাইল তুমি প্রতিদিন আসো আমার সামনে কোরআনের আয়াত নিয়া আজকে তুমি কি নিয়ে আসছো রে ভাই জিবরাইল এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন নবী গো ও নবী আমার আপনার সামনে বিশাল একটা মাটির ম্যাপ নিয়ে আসছি গো পয়গম্বর এই মাঠের মধ্যে আমার আল্লাহ তাআলা আপনার উম্মতদের সঙ্গে সাক্ষাৎ দিয়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জিবরাইল হাজির এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে 600 নূরের পাখা আল্লাহু আকবার কয় শত 600 আল্লাহর পয়গম্বর সামনে হাজির পয়গম্বর ডাক দিয়ে বলে ভাই জিবরাইল তুমি প্রতিদিন আসো কোরআনের আয়াত নিয়ে বিভিন্ন সূরাতে আসো বিশেষ করে আমার প্রিয় সাহাবী দাহিয়াতুল কলবি সূরাতে তুমি আসো আজকে তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিটা আমি রাসূল দেখতে চাই জোরে কোন আল্লাহু আকবার ডাক দিয়ে বলেন পয়গম্বর এটা কোনোদিন সম্ভব নয় কেন আপনি যেহেতু বলছেন আমি জিবরাইলকে দেখবেন কিন্তু আমার বডি আপনি দেখতে পারবেন না দুনিয়ার জমিনে কারণ আমার আল্লাহ তাআলা এত বিশাল বড় দেহের অধিকারী বানাইছেন আমার আল্লাহ এটাকে ধারণা দেওয়ার জন্য আপনার সামনে পেশ করতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আকাশের দিকে তাকান আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকাইলেন জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণ পর আবার সামনে চলে আসলেন ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনি আকাশের দিকে কি দেখলেন কি পাইলেন পয়গম্বর ডাক দিয়ে বলে ভাই জিবরাইল আকাশ তো যেমনই ছিল তেমনই আছে কিছু তেমন দেখলাম না তবে এতটুকু দেখলাম যে আকাশটা কেন জানি একটা অন্ধকার হয়ে গেছে জিবরাইল বললেন ওগো পয়গম্বর আপনাকে ধারণা দেওয়ার জন্য আমি কত বড় আমার বডিটা কত বড় এটা ধারণা দেওয়ার জন্য আপনার কাছে একটু সিম্পটম দেখাইলাম আপনি যখন দেখছেন আকাশটা অন্ধকার আমি জিবরাইল আমার একটা ডানা মাত্র একটা ডানা আকাশের উপরে এইভাবে ধরলাম সঙ্গে সঙ্গে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে আল্লাহু আকবার বলবেন না জোরে কোন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার কত বিশাল দেহের অধিকারী একটা ডানা দিয়ে যদি পৃথিবীটা ঢেকে যায় এমন আছে 600 তাহলে তার বডিটা কত বড় আল্লাহু আকবার এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে গেলেন ডাক দিয়ে বলেন ওগো আল্লাহ আপনি আমাকে এত বিশাল বডি দিলেন আমি মুহূর্তের মধ্যে দুনিয়াটা ঘুরতে পারি ঘুরে আসতে পারি জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে পারি একটা ডানা দুইটা ডানা ব্যবহার করলে আমার হয় আপনি দিলেন 600 নূরের ডানা এই ডানার শক্তি এই বডির শক্তি আমি কোথায় পরীক্ষা করব আপনার কাছে আমি জানতে চাই আল্লাহু আকবার ডাক দিয়ে বলে এ জিবরাইল ওই মসজিদ নামক মাঠের মধ্যে আয়োজন শুরু করে দে
এ জিব্রাইল জলদি করে সেখানে চলে যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যাওয়ার পরে কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে জিব্রাইল ওই 7টা জাহান্নাম ভ্রমণ কর। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রমণ শুরু করে দিলেন। আমার একটা জাহান্নাম তুমি দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জান্নাত দেখে আসলেন। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে রে জিব্রাইল জলদি করে চলে আয়, আমার মসজিদ নামক মাঠের মধ্যে দৌড়ানি শুরু করে দে। আল্লাহ তাআলার হুকুম পাইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা ডানা ছেড়ে দিয়া যখন দৌড়ানি শুরু করে দিলেন, জোরে করে আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা ডানা ছেড়ে দিয়ে উড়াল দিলেন। 2 ডানার মধ্যে ব্যথা, আরো 2টা ডানা ছেড়ে দিলেন, ওই ডানাতেও ব্যথা, আরো 2টা ডানা ছেড়ে দিলেন, ওই ডানাতেও ব্যথা, 4টা ডানা ছেড়ে দিলেন, 100 ডানা ছেড়ে দিলেন, 100 ডানার মধ্যে ব্যথা, 200 ডানার মধ্যে ছেড়ে দিল রে, 200 ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। এইভাবে ছাড়তে ছাড়তে 500 ডানা ছাড়লেন, ছাড়তে ছাড়তে 600 নূরের ডানা ছেড়ে দিল রে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 নূরের ডানার মধ্যে ব্যথা হয়ে শুরু হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতে 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 70,000 বছর ঘুরতে ঘুরতে আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে গেল। ডাক দিয়ে বলে মালিক 600 নূরের ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল রে। ওগো আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেলাম, 600 নূরের ডানার মধ্যে আমার ব্যথা শুরু হয়ে গেল। তবে আপনার কাছে আমি জানতে চাই এই মসজিদ নামক মাঠের কতটুক অংশ আমি ঘুরতে পারলাম? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে এ জিব্রাইল, যে মাঠের মধ্যে তুমি দৌড়ানি শুরু করেছো রে, সেই মসজিদ নামক মাঠের 4 ভাগের 1 ভাগের একটা কোণাও তুমি ঘুরতে পারো না। আল্লাহু আকবার! এত বিশাল বড় মাঠের মধ্যে আমার আল্লাহ জান্নাতীদের সামনে দাঁড়িয়ে যাবে, সভাপতির আসনে বসে যাবে। আল্লাহর পয়গম্বর থাকবেন প্রধান বক্তা, আর বিশেষ বক্তা থাকবেন আপনার আমার নবী দাউদ পয়গম্বর। দাউদ পয়গম্বর যখন বসে পড়বেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে এ জিব্রাইল, এখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে রে। আমার এই জান্নাতি বান্দাগুলোকে আমি রব্বুল আলামিন তাদের আফসোস মিটায়া দেব দিদার দিয়া, জোরে কন্না সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন তার কণ্ঠ দিয়া হামদে পানি তারা সেই দিন পেশ করবে। এরপরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে রে দাউদ, জলদি করে চলে যাও, তোমার কণ্ঠ দিয়া তুমি জান্নাতীদের সামনে কোরআনের বাণী শোনায়া দাও। আল্লাহু আকবার! দাউদ পয়গম্বর সেই দিন মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করবে রে। কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের হাফেজ ছিল না, কোরআনের হাফেজ ছিল না রে। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায়া দেয়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে কুন ফায়াকুন হয়ে যাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে রে। সেই দিন দাউদ পয়গম্বর জান্নাতীদের সামনে সূরাতুল মুজাম্মিল তিলাওয়াত করবে, জোরে কন্না সুবহানাল্লাহ। এই দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর, কোরআনের বাণী যখন তিলাওয়াত শুরু করবে রে, দাউদ পয়গম্বরের একটা আওয়াজ থেকে 70 প্রকার আওয়াজ বাহির হইতে থাকবে। আল্লাহু আকবার! দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তিলাওয়াত শুনিয়া ওই জান্নাতি মানুষগুলো পাগল পারা হয়ে যাবে রে।
জান্নাতটা যেন মুখরিত হয়ে যাবে। জান্নাতের মানুষগুলা দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনিয়া লাফাইতে থাকবে আর হেলতে থাকবে আর দুলতে থাকবে। সেই দিন মানুষগুলা যখন বেকার হয়ে যাবে, এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে জান্নাতীরা শোন। জান্নাতীরা সেই পাগল পারা হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ, আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করেন না, এত মজা এত মজা এত মজা। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে দাউদ থাম, আর সামনে বাড়াইস না। আর বান্দা বলবেন, না মালিক আপনি বন্ধ কইরেন না, বন্ধ কইরেন না, শুধু মজাই লাগে গো, শুধু মজাই লাগে। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবি, রে জান্নাতীরা, বিশেষ বক্তার কণ্ঠে তেলাওয়াত শুনিয়া পাগল হয়ে গেছে রে। হাজার হাজার বছর তোদের কোনো খবর নাই। এই দাউদ পয়গম্বর হলো বিশেষ বক্তা। প্রধান বক্তার কণ্ঠের মধ্যে যে কি মধু আমি দিলাম তোমরা তো জানো না রে। এই আজকের প্রধান বক্তা রয়ে গেছে, তিনি তো এখন পর্যন্ত তেলাওয়াত করে নাই। এ জান্নাতীরা, এই কোরআনের জন্য কিন্তু দাউদ পয়গম্বর শরীরে রক্ত ঝরাই নাই রে। এই কোরআনের জন্য কিন্তু উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয় নাই। এই কোরআনের জন্য আজকে কিন্তু দান মোবারক শহীদ হয় নাই। কোরআনের জন্য তায়েফের ময়দানে এই দাউদ পয়গম্বর কিন্তু কোরআনের জন্য রক্ত ঝরায় নাই। জোরে কান আল্লাহু আকবার, আর জোরে কান আল্লাহু আকবার। এই দাউদ পয়গম্বর কোরআনের জন্য রক্ত ঝরায় নাই রে। এই দাউদের কণ্ঠ শুনিয়া তোমাদের হাজার হাজার বছর তোমাদের খবর নাই। আজকে বিশেষ বক্তার কণ্ঠ শুনিয়া তোমরা পাগল হয়ে গেলি। আজকে প্রধান বক্তা তোমাদের সামনে দাঁড়িয়ে যখন ডাক দিয়া বলবে, এই জান্নাতীরা, এই কোরআনের জন্য আমার বন্ধু তায়েফের ময়দানে মার খেয়েছে, আমার বন্ধু দুনিয়ার জমিনে রক্ত ঝরিয়েছে রে। এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার বন্ধুরে আজকে আমি সম্মান দিয়া, আমার বন্ধুরে আজকে আমি সম্মান দিয়া আজকে এই মাহফিলের প্রধান বক্তা বানায়া দিয়া দিলাম। আল্লাহু আকবার। এই জবান বন্ধ থাকবে না, জোরে কান আল্লাহু আকবার। এই মুসলমানের নারায়ে তাকবীর স্লোগান কমতি হওয়ার কারণে আজকে নাস্তিক আর মুরতাদ আর বিদআতীরা আমাদের সামনে উঠে পড়ে লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। বন্ধু মুহাম্মদ, আপনার রবের নামে আপনি তাকবীর দেন। এই তাকবীরের স্লোগান দেওয়াকে আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই আজানের মধ্যে সেই তাকবীর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজের মধ্যে তাকবীর আছে না নাই? সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, ডান কানে আজান, বাম কানে ইকামত আছে না নাই? নামাজের মধ্যে সেই তাকবীর আছে না নাই? জানাজা নামাজের মধ্যে তাকবীর আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার মুসলমান, এই কোরআনুল কারীমকে ধারণ করে যদি আর একবার ওমর ইবনে খাত্তাবের মতো, মুহাম্মদ বিন কাসিমের মতো কোরআনুল কারীমকে বুকে ধারণ করে ময়দানের মধ্যে যদি নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া যায়, বাংলার জমিনের এমন কোন নাস্তিক, এমন কোন মুরতাদ, এমন কোন শাসক জন্ম হয় নাই মুসলমানদেরকে ধূলিসাৎ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা কন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।
মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা কন ঠিক কিনা? নাস্তিকদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই দেশেতে ঠাঁই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, জোর কদমে সামনে চলো, সামনে তোমা এগিয়ে চলো, জোর কদমে এগিয়ে চলো, তালে তালে স্লোগান মিলাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর।